স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি ছাড়াই গাজা সরকার একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে যাচ্ছে, এমন খবর দিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। কিন্তু এমন ধারণা ভিত্তিহীন বলছে গাজার প্রতিরোধ আন্দোলন হামাস। ফিলিস্তিনি সংগঠনটি নতুন হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলকে। গাজায় টানা 7 মাস ধরে চলা নির্বিচার হামলায় স্বাস্থ্য ব্যবস্থা ইতিমধ্যেই ভেঙে পড়েছে। এর সঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এমন অবস্থায় গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চলছে। শনিবার মিশরের রাজধানী কায়রোতে CIA পরিচালিত উইলিয়াম বার্নস সহ মিশরীয় মধ্যস্থতাকারীদের সাথে বৈঠক করে হামাসের একটি প্রতিনিধি দল। এর পরপরই যুদ্ধবিরতির এ গুঞ্জন ওঠে। কিন্তু ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সাফ জানিয়ে দিয়েছে, গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ না হলে তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে নেবে না। নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের একজন সিনিয়র কর্মকর্তা এই মন্তব্য করেছেন। এই কর্মকর্তা জানিয়েছেন যে চুক্তিতে স্পষ্টভাবে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি অন্তর্ভুক্ত থাকবে না। হামাস কোনো পরিস্থিতিতেই এমন একটি যুদ্ধবিরতিতে রাজি হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক হামাস কর্মকর্তা গাজায় আগ্রাসন বন্ধের বিষয়টি যুক্ত না করে কেবল ইসরায়েলি বন্দী মুক্তির প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগত স্বার্থের কারণে যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টাকে বাধা দিচ্ছেন। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হুসাম বাদরান বলেছেন, দক্ষিণ গাজার রাফা শহরের বিরুদ্ধে স্থল আক্রমণ চালানোর বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর জেদ একটি সম্ভাব্য চুক্তির পথে বাঁধা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার উগ্র মন্ত্রিসভা কাল্পনিক কিছু অভিযোগ তুলে যুদ্ধবিরতির আলোচনা ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে। এমন অভিযোগ করে বাদরান আরও বলেন, নেতানিয়াহু নিজের ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যতের স্বার্থে বন্দীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। ব্রিটেনের প্রকাশিত বিবরণ অনুসারে সম্ভাব্য একটি চুক্তির প্রস্তাবের বিষয়ে হামাসের জবাবের জন্য অপেক্ষা করছে মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা। এই চুক্তি হলে 40 দিনের জন্য যুদ্ধ বন্ধ হবে এবং ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে গাজায় আটক বন্দীদের বিনিময় করা হবে। হামাসের সিনিয়র মুখপাত্র ওসামা হামদান আল জাজিরাকে জানিয়েছেন, দুর্ভাগ্যজনকভাবে নেতানিয়াহুর কাছ থেকে যে বক্তব্য পাওয়া যাচ্ছে তাতে তিনি স্পষ্টভাবে বলেছেন যে যুদ্ধবিরতি চুক্তি হোক বা না হোক তিনি রাফায় হামলা অব্যাহত রাখবেন। এর মানে হলো কোনো যুদ্ধবিরতি হচ্ছে না। গাজায় অবস্থানরত হামাসের প্রভাবশালী নেতা ইয়াহিয়া সিনওয়ার এখনও যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে কোনো মন্তব্য করেননি। তার কাছে নতুন প্রস্তাবটি পৌঁছেছে কিনা সে বিষয়টিও স্পষ্ট নয়।